রাশিচক্রে প্রথমভাবে বৃহস্পতি থাকলে কি হয়, কিংবা কর্মভাবে থাকলে কি হয়, সপ্তমভাবে বৃহস্পতি থাকলে কি হয়, কিংবা মহারাজ শনির অবস্থান কোন গৃহে থাকলে কি হয়। তো এই তথাকথিত আলোচনাগুলো তো থাকেই, এগুলো একটা চিরন্তন সত্য, মানে ইউনিভার্সাল ট্রুথ। কোথায় কি থাকলে কি ফল আমরা পেতে পারি, জাতক জাতিকারা পায়, সেটা বিভিন্ন ক্ষেত্রে, সেগুলো তো অবশ্যই অথেন্টিক। কিন্তু মানুষের মধ্যে একটা প্রশ্ন থাকে স্বাভাবিকভাবে, দেখুন আমি তো শুনেছিলাম আমার চাকরি আছে, সেটা কবে পাবো। দেখুন, একটি হয়তো 29 বছরের জাতক জাতিকা চাকরি পেল না, হয়তো আগামী 2 মাসের মধ্যে তার একটা চাকরির যোগ আছে, পেয়েও গেল। একটি মেয়ের বিয়ে হচ্ছে না, হয়তো 30 বছরের কাছাকাছি বয়স, চিন্তা স্বাভাবিকভাবে। হঠাৎ দেখা গেল যে আগামী 3 মাসের মধ্যে একটা বিবাহ যোগ। আবার ঠিক সেরকমভাবে হঠাৎ করে দেখুন একটি ভদ্রলোক কিংবা ভদ্রমহিলা যেই হোক না কেন চাকরি করছে, হঠাৎ কর্মক্ষেত্রে একটা নাশ তৈরি হলো, কর্ম থেকে বিচ্যুতি ঘটলো, ভালোই চলছিল না, কি হলো, গত 1 মাসে তার আর্থিক অবস্থান খুব খারাপ দিকে গেল, হঠাৎ করে তাকে অনেক দেনার সম্মুখীন হতে হলো, মানুষের সাথে পারস্পরিক সম্পর্কগুলো খারাপ হলো। এগুলো কেন হচ্ছে? পুরোটাই কিন্তু গ্রহের গোচরীয় ফল, অর্থাৎ কোনো গ্রহের রাশির সঞ্চার কিংবা কোনো গ্রহের নাক্ষত্রিক সঞ্চার, সেটা বৃহস্পতি, শনি, রাহু, কেতু, যে কোনো গ্রহেরই হতে পারে। তার জন্য প্রাধান্য দিচ্ছি সবসময় ট্রানজিটটার ওপর। তার মানে ধরুন একজন মানুষ যখন জন্মাচ্ছেন তার জন্মগত কিছু যোগ থাকতে পারে, কিছু দোষ থাকতে পারে, যেমন আপনারা বারবারই বলেন যে রবি রাহু কিংবা হয়তো মঙ্গল কেতু, চন্দ্র শনি, এরকম নানাবিধ থাকতে পারে। কিন্তু সেই যোগ বা সেই দোষ এফেক্টিভ হবে তখন যখন গোচরে গিয়ে আবার সেরকম সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, সেটা দেখুন, জন্মকালীন মহাদশাটাকে তো আমাকে, জন্মকালীন গ্রহগত অবস্থান আমাকে দেখতে হবে, দশা দেখতে হবে। এখন দেখা যাচ্ছে গোচরীয় দশাকালে যখন সেটা একইভাবে সিমিলার ম্যাচ করছে, তখন সেটা কিন্তু যদি সেটা ভালো হয়, মানে ভালোত্বের ফলটা খুব ভালোভাবে পাবে। আর যদি সেই গোচরীয় দশা কিংবা জন্মকালীন দশা যদি নেতিবাচক হয়, তাহলে সেটা কিন্তু আরও মারাত্মকভাবে পাবে। ঠিক আছে, এবার দেখা যাচ্ছে যে জন্মকালীন মহাদশা তো আছে, কিন্তু গোচর আমি দুটোকে শতকরা 50% ভাগে রাখতে পারি। জন্মকালীন দশাকে যেরকম আমাকে বিচার করতে হবে, ঠিক গোচরীয় দশাকাল গ্রহেদের অবস্থানকে বিচার করতে হবে। তাহলেই কিন্তু আমরা একটি সূক্ষ্ম বিচারে এসে উপনীত হতে পারবো যে আগামী 1 মাস পরে আমার কর্মসংক্রান্ত বিষয়ে কি ভালো কিংবা কি খারাপ আছে।